সামগ্রিকভাবে নির্বাচন কমিশনকে আমাদের বক্তব্যগুলো জানাচ্ছি। তাদের মূলত নির্বাচন কমিশনকে যতগুলো অভিযোগপত্র দায়ের হয়েছে সেই অভিযোগপত্রগুলো সুরাহা করতে হবে এবং যে চোখের সামনে যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, শিক্ষকরা প্রচারণায় অংশ নিচ্ছে, সেইখানে নির্বাচন কমিশনের বক্তব্য রাখতে হবে যে তারা এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। তারা যে ডোপ টেস্টের কথা বলেছিল সেই ডোপ টেস্টের সুরাহা করতে হবে, কারণ আমরা জানি মাত্র 4 দিন আছে। গতকালকে যে সকল কিছু উপেক্ষা করে যার প্রার্থিতা বাতিল করলো সেটি নিয়ে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এবং আরেকটি বিষয় খুবই দুঃখিত যেন আমরা মিস করেছি, আমরা দেখছি যে বিভিন্ন হলে হলে অঢেল টাকা ঢালা হচ্ছে, বিভিন্ন হলে হলে অঢেল টাকা ঢালা হচ্ছে, বিভিন্ন হলে হলে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, বিভিন্ন হলে হলে মানুষের হাতে হাতে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় সংসদে 7,000 টাকা এবং হল সংসদে সর্বোচ্চ 4,000 টাকার যে বিধান দিয়েছিল সেটাকে তো কেউই তোয়াক্কা করছে না। কিন্তু নির্বাচন কমিশনের এখানে ন্যূনতম পরিমাণ ভূমিকা নাই, তাদের নির্বাচন কমিশন এখানে কারো বিরুদ্ধে ন্যূনতম পরিমাণ ব্যবস্থা নেয় নাই। যদি এইটা হয় এবং শুধু একটা দলের ক্ষেত্রেই তারা আসলে সবচেয়ে বেশি নরম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোকে তারা প্রোগ্রাম করতে দিচ্ছে না, এরকম যদি হয় তাহলে তো আসলে 11 তারিখে হয়তোবা যেটা আমরা চাই না, যেটা নির্বাচন কমিশন আমাদেরকে বাধ্য করছে, আমাদের নির্বাচন নিয়ে একটা ভিন্ন থট দিতে হলেও হতে পারে। যে টাইম ছিল সেই টাইম লাইনে জাতীয়তাবাদী ছাত্রদল এর যে প্যানেল তারা মানে নিজে সশরীরে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নাই, তার মানে এখানে তারা বিশেষ সুবিধাটা পাচ্ছে। আমরা আবার এটাও বলছি যে বিশেষ শিক্ষকরা সেই জাতীয়তাবাদী ফোরামের পক্ষে, জাতীয়তাবাদী যে প্যানেল সেই প্যানেলের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন এখানে কোনো ধরনের কোনো বাধা দিচ্ছে না। এবং তারা যে আবহাওয়া তৈরি করে রেখেছে, যে আতঙ্ক তৈরি করে রেখেছে ভোটারদের উপস্থিতি যাতে কমে, এইটা আসলে সেই সকল প্রত্যেকটা দলকে সুবিধা দিবে যাদের বড় সাংগঠনিক বিস্তৃতি আছে, যাদের অনেক ম্যান পাওয়ার আছে, কমিউনাল পলিটিক্স যারা করে, তারা হয়তোবা ভোট কেন্দ্রে আসবে, কিন্তু ইন জেনারেল স্টুডেন্টরা তারা হয়তো ভোট কেন্দ্রে আসবে। বললেন যে একই সাথে সাংগঠনিক আমরা না, আমরা আসলে তাদের প্রতি অনাস্থা জানাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত, এবং তাদেরকে আমরা বলছি তাদের এই ধরনের আচরণ থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। যদি তারা এই ধরনের আচরণ থেকে বের না হয়ে আসে, যে অভিযোগপত্রগুলো দাখিল হয়েছে সেগুলো যদি তারা ব্যবস্থা না নেয় এবং তারা চোখের সামনে যা দেখছে যেগুলো একদম স্পষ্ট, গতকালকে তারা যেটা করেছে, এইগুলো জায়গা থেকে যদি তারা বের হয়ে না আসে তাহলে আসলে কিভাবে নির্বাচন কমিশন 11 তারিখে একটা সুষ্ঠু নির্বাচনের জায়গা দিবে। আমরা এখন পর্যন্ত অনাস্থা রাখছি, কিন্তু আমরা আশা করি যে নির্বাচন কমিশন তাদের এই সকল যে লিমিটেশনস, তাদের সকল যে অপকর্ম, এগুলো থেকে তারা ওভারকাম করবে এবং আমাদের আস্থার জায়গাটা নিয়েই তারা 11 তারিখে নির্বাচনটা পরিচালনা করবে। কমিশনকে আমরা এই তথ্য দিয়ে, আমরা এটা দিয়ে চাপ দিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা এটার জন্য বলেছি এটার দায় কি। বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ আপনার এই যে 102টা পদ থাকে, এগুলো সবগুলো আসলে মেয়েদের হলে বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং বিভিন্ন পদে একজন আসলে মনোনয়নপত্র তোলে নাই। এটার দায়ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তারা এই জাকসুকে সেই হলগুলোর দ্বারে দ্বারে তারা নিয়ে যেতে পারে নাই। তারা এই যে পরিমাণ সাইবার স্পেসে যে পরিমাণ বুলিং করা হয়, সাইবার স্পেসে যে পরিমাণ বট আইডির আক্রমণ করা হয়, বিশ্ববিদ্যালয়কে বারবার বলা হয়েছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন বলেছে, আমরা বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ বট আইডি, যে পরিমাণ ফেক পেজের মাধ্যমে নারী শিক্ষার্থীদেরকে বুলিং করা হয়, এইটার পরে আসলে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে নারীরা আসলে এই জায়গাটাতে আসবে, এটা আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নিয়ে মিটিংও করেছে। আমরা সেখানেও বলেছি যে, এবং এইটার মাধ্যমে তারা নির্বাচন পেছানোর একটা পায়তারা করেছিল, যে তারা কি তাহলে আবার কিছুদিন ডেট পিছাই দিয়ে তাদের আনবে। আমরা তখন তাদেরকে বলেছি যে দরকার পড়লে আবার পুনরায় ইশতেহার হবে, যে সকল একজন পদেও মানুষ নাই, কিন্তু এই 11 তারিখে নির্বাচন আসলে ভণ্ডুল করা যাবে না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যা করছে, গতকালকে যে তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি এটার মাধ্যমে তারা এই নির্বাচনকে তারা ভণ্ডুল করতে চায়। তারা চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম একটা রিট হয়েছে এরকম একটা রিট হোক এবং এটার মাধ্যমে তারা আসলে সুযোগ পাক। কিন্তু আমরা বলি যে এই নির্বাচন কমিশনকে তার সকল দায়বদ্ধতা পূরণ করে, তাদের যে সকল অস্বচ্ছতা সেগুলাকে ওভারকাম করে এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন 11 তারিখেই আসলে আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে হবে।